2030 বিশ্বকাপ এখনও 4 বছর দূরে, কিন্তু ফুটবলের ভবিষ্যৎ তারকারা ইতিমধ্যেই নিজেদের জানান দিতে শুরু করেছেন। আর আজকের এই 5 তরুণের মধ্যে কে হতে পারেন 2030 বিশ্বকাপের সবচেয়ে বড় সুপারস্টার? নাম্বার 5, এস্তেভাও উইলিয়ান। ব্রাজিলের এই তরুণ উইঙ্গারকে ঘিরে প্রত্যাশা অনেক। গতি, ড্রিবলিং আর এক বনাম একে প্রতিপক্ষকে হারানোর ক্ষমতা সব মিলিয়ে ব্রাজিলের আক্রমণ ভাগে ভবিষ্যতে যিনি বড় ভূমিকা রাখতে পারেন। 2030 সালে এস্তেভার বয়স হবে মাত্র 23 বছর, তাই তখনও তার সামনে থাকবে দীর্ঘ ক্যারিয়ার এবং আরও উন্নতির সুযোগ। নাম্বার 4, এনরিক। ব্রাজিলের আরেক ভয়ঙ্কর প্রতিভা। মাত্র 20 বছর বয়সে রিয়াল মাদ্রিদের হয়ে 2 মৌসুমে 40 ম্যাচে খেলেছেন এবং 60টি গোল করেছেন। জাতীয় দলের হয়ে মাত্র 17 বছর বয়সে অভিষেক হয়েছিল তার। 2030 সালে এনরিকের বয়স হবে 24। একজন স্ট্রাইকারের জন্য এটা হতে পারে ক্যারিয়ারের সেরা সময়ের শুরু। যদি নিয়মিত ম্যাচ খেলে নিজের ধার আরও বাড়াতে পারেন, তাহলে 2030 বিশ্বকাপে ব্রাজিলের সবচেয়ে বড় গোলের অস্ত্র হতে পারেন এনরিক। নাম্বার 3, পাও কুবার্সি। এই তালিকার সবচেয়ে ভয়ঙ্কর ডিফেন্ডার। মাত্র 19 বছর বয়সে 2026 বিশ্বকাপে স্পেনের হয়ে 8টি ম্যাচের সবগুলোতে শুরু থেকে খেলেছেন। স্পেন পুরো টুর্নামেন্টে মাত্র 1টি গোল হজম করে বিশ্বকাপ জিতেছে। আর কুবার্সি পেয়েছে ফিফার বেস্ট ইয়ং প্লেয়ার অ্যাওয়ার্ড। 2030 সালে তার বয়স হবে মাত্র 23 বছর। তখন কুবার্সি বিশ্বের সেরা সেন্টার ব্যাকদের একজন হয়ে উঠলে অবাক হওয়ার কিছুই থাকবে না। নাম্বার 2, নিকো পাস। এই নামটি হয়তো অনেকেই এখনও লামিন ইয়ামালের মতো বড় করে দেখছেন না, কিন্তু ভবিষ্যতে পরিস্থিতি বদলে যেতে পারে। 2025-26 মৌসুমে কোমর হয়ে সিরিয়াতে নিকো পাস 35 ম্যাচে করেছেন 12 গোল এবং 6টি অ্যাসিস্ট। অর্থাৎ একজন আক্রমণাত্মক মিডফিল্ডার হয়েও সরাসরি 18টি গোলে অবদান রেখেছেন। তার ভীষণ ড্রিবলিং, বল নিয়ন্ত্রণ এবং আক্রমণের সুযোগ তৈরি করার ক্ষমতা তাকে আর্জেন্টিনার ভবিষ্যৎ তারকা বানাতে পারে। আর যদি সে সময় আর্জেন্টিনা মাঝ মাঠের অন্যতম প্রধান সৃজনশীল খেলোয়াড় হয়ে উঠতে পারেন, তাহলে বিশ্বকাপে তার নাম ঘিরে আলোচনা হবেই। নাম্বার 1, লামিন ইয়ামাল। এই তালিকার শীর্ষে ইয়ামালকে রাখা নিয়ে হয়তো খুব বেশি বিতর্ক থাকার কথা নয়। লা লিগার 25-26 মৌসুমে মাত্র 19 বছর বয়সে ইয়ামাল 16 গোলে 11টি অ্যাসিস্ট করেছেন এবং জিতেছেন লা লিগা প্লেয়ার অব দ্য সিজন পুরস্কার। আর 2026 বিশ্বকাপে তিনি স্পেনের অন্যতম গুরুত্বপূর্ণ তরুণ তারকা ছিলেন। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো 2030 বিশ্বকাপে ইয়ামালের বয়স হবে মাত্র 23 বছর। অর্থাৎ তখন তার অভিজ্ঞতাও থাকবে, আবার বয়সের কারণে গতি ও সৃজনশীলতাও থাকবে চূড়ান্ত পর্যায়ে। তাই 2030 বিশ্বকাপে যদি একজন তরুণ খেলোয়াড় পুরো ফুটবল বিশ্বকে রাজত্ব করে দেখান, সে দৌড়ে সবচেয়ে এগিয়ে থাকা নাম হতে পারে লামিন ইয়ামাল। তবে নিকো পাস, কুবার্সি, এনরিক আর এস্তেভাও এই 4 জনও কিন্তু চুপ করে বসে থাকবে না। আপনার মতে 2030 বিশ্বকাপের সবচেয়ে বড় তারকা কে হবেন? ইয়ামাল, নিকো পাস নাকি অন্য কেউ? কমেন্টে জানিয়ে দিন। ধন্যবাদ।